ধরেন আপনারা এইখান থেকে লাইন চার্টে দেখতেছেন এরকম, ঠিক আছে, যে এই জোন থেকে এরকম আসছে। সো এইখানে আপনারা কোন জায়গায় সাপোর্ট রেজিস্ট্যান্স মার্ক করবেন আমাকে বলেন। সো মার্কেটের বায়াসের সাথে কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্স ইউজ করতে হবে অ্যান্ড এটা পারফেক্টলি ড্র করতে হবে। মার্কেটের বায়াস যদি আবার ঠিক না থাকে, আপনি কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্স কেন আইসিটি এসএমসি করেও লাভ নেই, আলটিমেটলি প্রফিট হবে না। সো আমরা আগে একটা স্ট্র্যাটেজি মেক করার চেষ্টা করব যে সাপোর্ট রেজিস্ট্যান্স দিয়ে লাইন চার্টের মাধ্যমে কিভাবে একটা স্ট্র্যাটেজি মেক করা যায়। আগে বায়াস ফাইন্ড আউট করতে হবে, মার্কেট কোন ডিরেকশনে যাবে, ম্যাক্সিমাম টাচ দেখতে হবে। এই যে এইখানে একটা টাচ দেখেন, এইখানে একটা টাচ, এইখানেও একটা টাচ, আর মাঝখানে দেখেন এই যে দেখছেন। তো এই টাচগুলা দেখা দেখা এই মাঝখানে একটা বক্স ড্র করতে হবে আপনাদের। লাইন চার্ট ইউজ করে কিভাবে আপনি সাপোর্ট রেজিস্ট্যান্স পারফেক্টলি মার্ক করতে পারেন অ্যান্ড আপনি যেই সাপোর্ট রেজিস্ট্যান্স মার্ক করবেন ওইটাই মার্কেটে কাজ করবে। আজকের ভিডিওতে আমরা শিখব সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্স শেখার জন্য আজকের ভিডিওতে আমরা একটু ডিফারেন্ট টাইপের ম্যাটেরিয়াল ইউজ করব। নর্মালি আমরা ভিডিওর মধ্যে যে সাপোর্ট রেজিস্ট্যান্স দেখি যে একটা রেজিস্ট্যান্স জোন যখন মার্কেট ব্রেক করে ওইটারে মার্কেট অ্যাজ এ সাপোর্ট হিসেবে ধরে, ওকে। কিংবা ধরেন মার্কেট একটা জোনে আসছে, এই জোন থেকে মার্কেটে হিউজ একটা বাইং আসছে, নেক্সটে যদি এই জোনে মার্কেট আসে এখান থেকে সবাই বাই করে। সো আমরা এই সাপোর্ট রেজিস্ট্যান্স আজকে শিখবো না, আমরা একটু ডিফারেন্ট টাইপের জিনিস দেখার চেষ্টা করব যে লাইন চার্ট ইউজ করে কিভাবে আপনি সাপোর্ট রেজিস্ট্যান্স পারফেক্টলি মার্ক করতে পারেন অ্যান্ড আপনি যেই সাপোর্ট রেজিস্ট্যান্স মার্ক করবেন ওইটাই মার্কেটে কাজ করবে। সো আমি একটু আপনাদের এক্সাম্পল দিই। আপনারা এই চার্টের অপশন থেকে এইখানে ক্লিক করবেন, এখানে দেখবেন লাইন নামে একটা অপশন আছে, এটা আপনারা ফেভারিট করে রাখতে পারেন। আমি ফেভারিট করে রাখছি কারণ আমি এটা মাঝে মধ্যে ইউজ করি। সো লাইন চার্টে ক্লিক করার পরে আপনি দেখতে পারবেন এভরি সিঙ্গেল টাইম ফ্রেমে এক এক টাইপের লাইন, ওকে। সো এখানে খেয়াল করে দেখেন ওয়ান ডেতে এক টাইপের সাপোর্ট রেজিস্ট্যান্স দেখাইতেছে, যে ওয়ান ডে সাপোর্ট রেজিস্ট্যান্স দেখাইতেছে এইখানে। দেন 4 আওয়ারে আপনি যান, 4 আওয়ারে গেলে দেখতে পারবেন যে এইখানে মার্কেটে একটা সাপোর্ট রেজিস্ট্যান্স আছে, যে এখান থেকে শুরু করে এতটুকু মার্কেটে একটা সাপোর্ট রেজিস্ট্যান্স আছে। 1 আওয়ারে ক্লিক করেন, 1 আওয়ারে যান, 1 আওয়ারে গেলে দেখতে পারবেন 1 আওয়ারের মধ্যে এই যে ইমিডিয়েট সুইং হাই সুইং লো এটার মধ্যেও কিন্তু মার্কেটে একটা সাপোর্ট রেজিস্ট্যান্স আছে, একটু খেয়াল করে দেখেন, এই যে দেখছেন। সো এই জোন থেকেও চাইলে কিন্তু আপনি বাই করতে পারবেন, যে এই জোনের মধ্যে যদি মার্কেট আসে এই জোন থেকে কিন্তু আপনি বাই করতে পারবেন। সো যেহেতু আমরা লাইন চার্টের সাপোর্ট রেজিস্ট্যান্স বুঝবো আজকে একটু ডিফারেন্ট ওয়েতে, সো আমরা একটু বোঝার চেষ্টা করব যে সাপোর্ট রেজিস্ট্যান্স আমরা কিভাবে মার্ক করতে পারবো, কোন জায়গা সাপোর্ট রেজিস্ট্যান্স মার্ক করলে এটা কাজ করবে, কোন জায়গা সাপোর্ট রেজিস্ট্যান্স মার্ক করলে এটা টোটালি কাজ করবে না। সো মার্কেটের বায়াসের সাথে কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্স ইউজ করতে হবে অ্যান্ড এটা পারফেক্টলি ড্র করতে হবে। মার্কেটের বায়াস যদি আবার ঠিক না থাকে, আপনি কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্স কেন আইসিটি এসএমসি করেও লাভ নেই, আলটিমেটলি প্রফিট হবে না। সো সাপোর্ট রেজিস্ট্যান্স ওই জায়গায় ইউজ করতে হবে যে জায়গায় মার্কেটের বায়াস ফাইন্ড আউট করতে পারবে একদম ক্লিয়ারলি, অ্যান্ড বায়াস ফাইন্ড আউট করার পরে খুব ইজি এন্ট্রি নিতে পারবো। ওই জায়গায় আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স মার্ক করবো অ্যান্ড ট্রেড নিয়ে দেখবো যে ওই জোনগুলোতে যদি মার্কেট আসতো অ্যান্ড আমাদের এন্ট্রি মডেল যদি হয়, আমরা এখান থেকে ট্রেড নিলে কি আমরা প্রফিট করতে পারতাম নাকি আমাদের লস হইতো। সো ভিডিও শুরু করার আগে আপনাদের মধ্যে কেউ যদি আমার কাছ থেকে পার্সোনালি ট্রেডিং শিখতে চান অথবা ট্রেডিং নিয়ে যদি কারো কোনো ধরনের কনফিউশন থাকে, তাহলে আমার সাথে টেলিগ্রামে কন্ট্যাক্ট করতে পারেন। টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। আর কেউ যদি চান আমাদের সাথে সরাসরি লাইভে ট্রেড করতে, আমাদের কমিউনিটি আছে, কমিউনিটির মধ্যে অ্যাড হলে আপনি ফ্রিতে আমাদের সাথে লাইভে ট্রেড করতে পারবেন, আপনার যে কোনো মতামত শেয়ার করতে পারবেন, সবার সাথে থেকে একসাথে ট্রেড রান করতে পারবেন। সো কেউ যদি অ্যাড হইতে চান এই ভিডিও ডিসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, চাইলে অ্যাড হইতে পারেন। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। ফার্স্ট অফ অল আপনারা খুব সিম্পল একটা জিনিস বোঝার চেষ্টা করেন, মার্কেটে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স কিভাবে ইউজ করতে পারি লাইন চার্টের মাধ্যমে। দেখেন লাইন চার্টের মধ্যে কিন্তু ক্যান্ডেলের যে বডি, এই বডিটারই বেসিক্যালি ক্যান্ডেলের লাইন চার্ট হিসেবে ধরা হয়। আমি যদি এখানে লাইন চার্টের মধ্যে যাই, বাট যাওয়ার আগে আপনি যদি এখানে খেয়াল করে দেখেন এখানে মার্কেটে একটু উইক আছে, ওকে। লাইন চার্টে ক্লিক করলাম, দেখেন এখানে কি লাইন চার্টের মধ্যে দেখাইতেছে উইক? দেখাইতেছে না, জাস্ট ক্যান্ডেলের বডি দেখাবে লাইন চার্টের মধ্যে। সো আমরা আগে একটা স্ট্র্যাটেজি মেক করার চেষ্টা করব যে সাপোর্ট রেজিস্ট্যান্স দিয়ে লাইন চার্টের মাধ্যমে কিভাবে একটা স্ট্র্যাটেজি মেক করা যায়। আগে বায়াস ফাইন্ড আউট করতে হবে, মার্কেট কোন ডিরেকশনে যাবে ওইটা বুঝতে হবে, ওইটার উপরে বেস করে আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্স মার্ক করতে হবে লাইন চার্টের মাধ্যমে। সো আমরা একটু আগে 1 ডে টাইম ফ্রেম থেকে দেখি যে 1 ডে টাইম ফ্রেমে আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্স কি বলতেছে, ঠিক আছে। 1 ডে টাইম ফ্রেম অনুযায়ী যদি আপনি ফার্স্ট অফ অল লাইন চার্টে যান, এখানে দেখতে পারবেন যে মাল্টিপল সুইং হাই সুইংলো কিন্তু এখানে বানাইছে। সো এইখান থেকে শুরু করা এতটুকু কিন্তু মার্কেটের একটা সাপোর্ট প্লাস মার্কেটের একটা স্ট্রং বাইং জোন, ঠিক আছে। আমি যদি এখানে চার্টে যাই তাহলে দেখতে পারবেন অলরেডি কিন্তু মার্কেট এখানে চলে আসছে। আর একটা সিম্পল জিনিস একটু বোঝার চেষ্টা করেন, এখান থেকে শুরু করে এই পর্যন্ত মার্কেটে কিন্তু সেলিং আসছে। এখন ভাই এত বড় সেলিংয়ের পরে মার্কেট কি একটু কারেকশন নিবে না, একটু উপরে যাবে না? সো যেহেতু মার্কেট উপরে যাবে, কারেকশনও নিবে, আমাদের বায়াসেও আমরা বুঝতেছি যে না মার্কেট এখান থেকে উপরে যাইতে পারে। কেন যাইতে পারে? কারণ ডেইলি টাইম ফ্রেমে সাপোর্ট রেজিস্ট্যান্স এখানে আমরা দেখতে পারতেছি, এটা একটা মার্কেটের ক্লিয়ার সাপোর্ট অ্যান্ড এইখানে হিউজ বাইংয়ের প্রেশার থাকাটাই স্বাভাবিক। সো যেহেতু এখানে আমরা বাই করতে পারতেছি, তার মানে আমরা সুইং লো থেকে যে বাই করতেছি
এখান থেকে যদি আমরা বাই করি, ধরুন নর্মালি আমরা এখান থেকে বাই করছি, ঠিক আছে, কিন্তু এই সুইং লোতে বাই করে তো আর আমরা সুইং হাই পর্যন্ত টার্গেট রাখতে পারবো না, পারবো না ভাই। তাহলে কি করতে হবে আমি সর্বোচ্চ 50% লেভেল অথবা এই ফেয়ার ভ্যালু গ্যাপের এতটুকু পর্যন্ত বাই করতে পারবো। স্টপ লস কমাই দিলে রিস্ক টু রিওয়ার্ড রেশিও ইজিলি বাইরে যাবে। সো এটার জন্য যেটা করতে হবে, আমাদের বাইং এর জোন ফাইন্ড আউট করতে হবে। আমরা কিন্তু মার্কেটের খুব ইজিলি কিন্তু এখান থেকে 50% লেভেল বের করে ফেলছি যে এই পর্যন্ত আমরা সর্বোচ্চ টার্গেট রাখতে পারবো। আর এইখানে মার্কেট অলরেডি একটা সাপোর্ট জোনের মধ্যে আছে 1 ডে টাইম ফ্রেমের। বায়াস বুঝতে হবে ভাই, বায়াস মেইন। মার্কেট কোন দিকে যাবে ওইটা যদি নাই জানেন তাহলে মার্কেটের সাথে আপনি যাবেন কিভাবে? আগে আমার বুঝতে হবে মার্কেট কোন দিকে যাবে। মার্কেট উপরে গেলে আমি মার্কেটের সাথে উপরে যাব, মার্কেট যদি নিচে যায় আমি মার্কেটের সাথে নিচে যাব, ঠিক আছে। সো এখান থেকে আমরা বায়াস ফাইন্ড আউট করা শেষ। 4 আওয়ারে আসি। 4 আওয়ারে কি ডিরেকশন আপনি দেখতে পারতেছেন বলেন? মার্কেটের এইখান থেকে লিকুইডিটি সুইপ করছে, দেখছেন? লিকুইডিটি সুইপ করছে, প্লাস এখানে কিন্তু একটা সাপোর্ট রেজিস্ট্যান্স আছে। এখানে একটা ক্লিয়ার সাপোর্ট দেখতে পারতেছি আমি। লাইন চার্টে যান, দেখছেন? এই যে এইখান থেকে শুরু করে এতটুকু মার্ক করেন। ম্যাক্সিমাম টাচ দেখতে হবে। এই যে এইখানে একটা টাচ দেখেন, এইখানে একটা টাচ, এইখানেও একটা টাচ, আর মাঝখানে দেখেন এই যে, দেখছেন? এই টাচগুলা দেখা এই মাঝখানে একটা বক্স ড্র করতে হবে আপনাদের লাইন চার্টে। এইটাই হবে মার্কেটের স্ট্রং সাপোর্ট লেভেল। এখান থেকে বাইং আসবে ভাই, একটু ওয়েট, আমি দেখাইতেছি। সো এইখান থেকে শুরু করে এতটুক, এখান থেকে শুরু করে এতটুক দিলাম, আর নিচে যদি খেয়াল করেন তাহলে এতটুকু হচ্ছে মার্কেটের একটা ক্লিয়ার সাপোর্ট জোন 4 আওয়ার টাইম ফ্রেমের। আমরা 1 ডের বায়াস ফাইন্ড আউট করছি, 4 আওয়ারের জোন ফাইন্ড আউট করে ফেলছি যে এই জোনে আসলে আমরা মার্কেটে বাই করব, ঠিক আছে। সো 1 আওয়ারে যাই, 1 আওয়ারে যাই দেখি যে এই জোনটারে আর একটু রিফাইন করা যায় কিনা, জোনটারে আর একটু ছোট করা যায় কিনা। তো জোন যদি এখান থেকে আর একটু ছোট করতে চান তাহলে দেখতে পারবেন যে এইখানে এই পর্যন্ত আমি নিলাম, আর নিচে যদি আমি নিতে চাই এতটুকু নিতে পারি। সো এটা একদম ক্লিয়ার একটা জোন রিফাইন করছি, এই জোন থেকে আমরা বাই করব। সো এই জোনে যদি মার্কেট আসে এই জোন থেকে আমরা বাই করতে পারবো সর্বোচ্চ কতটুকু? 1 ডে টাইম ফ্রেমে যে ফেয়ার ভ্যালু গ্যাপটা ছিল এই পর্যন্ত আমরা সর্বোচ্চ বাই করতে পারবো। তো এখানে আমাদের রিস্ক টু রিওয়ার্ড রেশিও যা আসে আমরা ওইটা ইউজ করব। অ্যান্ড আমাদের এন্ট্রি টাইম ফ্রেম হবে কোন টাইম ফ্রেমে? 15 মিনিট, 5 মিনিট, 1 মিনিট। যদি 1 ডে টাইম ফ্রেমের জোন হয় 15 মিনিটে আমাদের এন্ট্রি, 4 আওয়ার টাইম ফ্রেমের জোন হইলে 5 মিনিট এন্ট্রি, 1 আওয়ার টাইম ফ্রেমের জোন হইলে 1 মিনিট এন্ট্রি। এখন এই মার্কেট যদি এইখানে আসে, ঠিক আছে, ধরেন এইখানে 15 মিনিটে মার্কেট এখানে আসলো, তো আপনি চাইলে 15 মিনিটে ট্রেড নিতে পারেন। 15 মিনিটে ট্রেড নিলে হবে কি, আপনার স্টপ লসটা একটু বড় হবে। লাইক আপনি যদি এখান থেকে ট্রেড রান করেন আপনার স্টপ লসটা লাইক এত বড় দেওয়া লাগবে। 5 মিনিটে রান করলে হবে কি, স্টপ লসটা একটু ছোট হবে। সেক্ষেত্রে আপনার রিস্ক টু রিওয়ার্ড রেশিও বাড়বে। যেখানে আপনি 1:3 পাইতেন সেখানে আপনি 1:5 পাবেন। আমার কথা বুঝতে পারছেন? সো 5 মিনিটে সিআইএসডি, অবশ্য আপনাদের এন্ট্রি মডেলের ঝামেলা আছে আমি জানি, আপনারা পারফেক্ট কোনো এন্ট্রি মডেল এখনও সিলেক্ট করে পারেন নাই। অনেকে আছেন যারা আমার কাছ থেকে এন্ট্রি মডেল নিতে চান, এন্ট্রি মডেল শিখতে চান, আপনাদের জন্য ফ্রিতেই ভিডিও আনবো, কিছু দেওয়া লাগবে না আমাকে। সো মার্কেট যদি এখান থেকে 5 মিনিটে নিচে আসে, ঠিক আছে, যে 5 মিনিটে মার্কেট এখান থেকে নিচে আসছে এভাবে। সো নিচে আসার পরে আমার পার্সোনাল এন্ট্রি মডেল হচ্ছে সিএসডি দেখে, যে এইখান থেকে মার্কেটে সিএসডি হবে। সিএসডি হওয়ার পরে লোয়ার টাইম ফ্রেমের পিওয়াই জোন লাগবে, মানে 5 মিনিট টাইম ফ্রেমের অর্ডার ব্লক, 5 মিনিট টাইম ফ্রেমের ফেয়ার ভ্যালু গ্যাপ। সো এখান থেকে যদি মার্কেট সিএসডি ক্রিয়েট করে, সিএসডি ক্রিয়েট করার পরে লোয়ার টাইম ফ্রেমের পিওয়াই জোন, লোয়ার টাইম ফ্রেম বলতে 5 মিনিটের ফেয়ার ভ্যালু গ্যাপ অর্ডার ব্লক থেকে যদি এখানে আমরা বাই করি, এক্স্যাক্টলি এই জোন থেকে আমরা বাই করব। স্টপ লস থাকবে এতটুকু, টার্গেট 1 ডে টাইম ফ্রেমের যে বায়াস ফাইন্ড আউট করছি ওই পর্যন্তই থাকবে। সো খুব ইজি ট্রেড হবে এখানে। আর বেসিক্যালি আমরা লাইন চার্টটা ইউজ করবো কেমনে, ধরেন আমি একটু এখানে আপনাদের মার্ক করে দেখাই দিই তাহলে সুবিধা হবে। ধরেন আপনারা এখান থেকে লাইন চার্টটা দেখতেছেন এরকম, ঠিক আছে, যে এই জোন থেকে এরকম আসছে। সো এইখানে আপনারা কোন জায়গায় সাপোর্ট রেজিস্ট্যান্স মার্ক করবেন আমাকে বলেন। এখানে সাপোর্ট রেজিস্ট্যান্স মার্ক করবেন কোন জায়গায়, যেই জায়গা ম্যাক্সিমাম টাচ আছে। খুবই সিম্পল ভাই, আপনার কি এই জায়গায় ম্যাক্সিমাম টাচ আছে? নাই। ম্যাক্সিমাম টাচ আছে কই? এইখান থেকে শুরু করে এতটুকু কিন্তু মার্কেটে একটা ক্লিয়ার টাচ আছে। অ্যান্ড এখানে বারবার দেখতে পারতেছি যে মার্কেট এখানে টাচ করছে। এই জোনের মধ্যে দেখেন কতগুলো টাচ, দেখছেন? সো বেসিক্যালি এইটাই আমি বোঝাতে চাইছি যে যেখানে ম্যাক্সিমাম টাচ থাকবে ওইখানে মার্কেটের বাইং অথবা সেলিং জোন আমরা মার্ক করব লাইন চার্ট ইউজ করে। যদি মার্কেট, ধরেন মার্কেট এইখান থেকে নিচে চলে আসছে, ঠিক আছে, এখান থেকে মার্কেট নিচে চলে আসছে, এই যে জোনের মধ্যে মার্কেট আবার ঢুকবে, এই জোন থেকে আমরা সেল করতে পারবো। কথা বুঝতে পারছেন? ধরেন মার্কেট এখান থেকে আবার উপরে চলে গেল, আপনারা একটু প্রফিট লস যাই দিক, মার্কেট উপরে চলে গেল, এই জোনে যদি মার্কেট আসে এই জোন থেকে আবার আমরা এখান থেকে বাই করতে পারবো। আমার কথা কি বুঝতে পারছেন? খুব ক্লিয়ার এন্ট্রি হবে ভাই এইখানে। সো আশা করি আমি আপনাদের বোঝাইতে পারছি। যেখানে ম্যাক্সিমাম টাচ থাকবে লাইন চার্টের মধ্যে ওইখানে আমরা ইউজ করব। আমি একটু 1 মিনিটে কিছু কিছু চার্ট ইউজ করে দেখাই লাইন চার্ট, সেই ক্ষেত্রে আপনার বুঝতে অনেক বেশি সুবিধা হবে। ওকে, সো 5 মিনিটে দেখে আমরা যে কিভাবে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করতে পারি। সো আপনি যদি এখানে খেয়াল করে দেখেন, এইখান থেকে শুরু করে এতটুকু মার্কেটে কিন্তু ম্যাক্সিমাম টাচ আছে। সো এখানে মার্কেটে একটা রেজিস্ট্যান্স লেভেল আপনি ড্র করতে পারেন, একটা জোন ড্র করতে পারেন।
এইখানে খেয়াল করে দেখেন, এইখান থেকে শুরু করে এতটুকু কিন্তু মার্কেটে হিউজ পরিমাণ একটা বাইংয়ের টাচ আছে। এখান থেকে আপনি বাই করতে পারেন। প্লাস সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স বলে না অনেকে মার্কেটে, সো এখানে খেয়াল করে দেখেন এখানে কিন্তু 3টা টাচ আছে, এখানে চাইলে আপনি বাই করতে পারবেন। আমি যদি আরও পিছনে যাই তাহলে আরও এক্সাম্পল দেখাইতে পারবো। এইখানে একটু খেয়াল করে দেখেন যে এখানে কিন্তু ম্যাক্সিমাম টাচ আছে, এখান থেকে চাইলে আপনি সেল করতে পারবেন। উপরে যদি যান তাহলে আরও দেখতে পারবেন যে এইখানে কিন্তু মার্কেটের ম্যাক্সিমাম টাচ আছে, ঠিক আছে। সো এখান থেকে যদি প্রিভিয়াস টাইমে যদি মার্কেট এখানে আসে আপনি এখান থেকে সেল করতে পারবেন। সো এখানে একটু খেয়াল করে দেখেন মার্কেট কিন্তু অলরেডি এখানে আসার পরে কি পরিমাণ একটা সেলিংয়ে পুশ দিছে দেখেন। এই যে এইখানে মার্কেট আসছে, আপনি এখান থেকে সেল করতেন। এন্ট্রি টাইম ফ্রেম, এন্ট্রি মডেল সব কিছু ইউজ করে, প্রপার মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট ফলো করে। তো এতটুকু যদি টার্গেট দিতেন তাও কিন্তু আপনাদের 1:3 প্রফিট হইতো। সো আশা করি একটু ডিফারেন্ট টাইপের সাপোর্ট রেজিস্ট্যান্স বোঝাইতে পারছি। নর্মাল যে সাপোর্ট রেজিস্ট্যান্স ক্যান্ডেল হিসাবে আমরা মার্ক করি, আমি পার্সোনালি ওইটাতে ট্রেড করতে পছন্দ করি না। আমি পার্সোনালি লাইন চার্ট সাপোর্ট রেজিস্ট্যান্সটা একটু বেশি প্রেফার করি। সো সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে কার যদি কোনো কনফিউশন থাকে আমাকে এই ভিডিওতে কমেন্ট করে জানাতে পারেন। আর নেক্সট ভিডিও কোন টপিকের উপরে চান ওইটাও চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর কেউ যদি ফেয়ার ভ্যালু গ্যাপ নিয়ে একটা বিস্তারিত ভিডিও দেখতে চান তাহলে স্ক্রিনে দেওয়া এই ভিডিওটা ক্লিক করতে পারেন। অথবা কেউ যদি সিআইএসডি নিয়ে একটা প্রপার ভিডিও দেখতে চান তাহলে স্ক্রিনে দেওয়া এই ভিডিওটা ক্লিক করতে পারেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।